জহির রায়হানের দীর্ঘদিনের সহকর্মী ফজলে হক, তার স্মৃতিতে আজও অমর এই গুণী চলচ্চিত্র সম্পাদক। কাজের প্রতি জহির রায়হানের নিষ্ঠা ছিল প্রশ্নহীন। এডিটিং টেবিলে তিনি চাইতেন নিখুঁত ছন্দ আর গল্পের গভীরতা। আরেক সহকর্মী আবু মুসা দেবুর কাছে জহির রায়হান শুধু একজন পরিচালক নন, তিনি ছিলেন সহকর্মীদের অভিভাবক, যিনি সবাইকে সাহস যোগাতেন, নতুন করে ভাবতে শেখাতেন। শুধু একটা মেকার ছিলেন না, উনি একটা স্কুল ছিলেন, একটা ইনস্টিটিউট ছিলেন। তো ওনার চলে যাওয়াতে আমরা ইনস্টিটিউটটা হারাইছি। একটা লোককে না, একটা মানুষকে না, বা একটা মেকারকে না, একটা ইনস্টিটিউট হারায় ফেলাইছি। একটা স্কুল, ফিল্ম মেকিংয়ের একটা নতুন ধারা, এটা হারায় ফেলাইছি, যেটা ওনাকে কেউ ফলো করতে পারেনি। আর ওনার একটা দোষ বলবো না, গুণ বলবো, যে সব কিছু ওনার ব্রেনে থাকতো। আমি যতক্ষণ দেখছি, উনি শুটিংয়ে কোনো সময় স্ক্রিপ্ট খুলে শুটিং করেনি। মনে হইতো যে সব কিছু ওনার মুখস্থ আছে। তো এই মুখস্থ থাকাতে একটা লস হয়েছে যে ওনার হাইট পর্যন্ত পৌঁছানোর লোক খুব কম ছিল। জহিরানের একটা জিনিস ছিল যে প্রতিটি মুহূর্তে উনি কিছু নতুন করার চেষ্টা করতেন। যেমন মনে করেন মোস্ট কমার্শিয়াল ছবিগুলো, দুই ভাই, বেহুলা, এইসব, কিন্তু এই ছবিগুলো দেখলে মনে হবে যে কমপ্লিটলি ডিফারেন্ট স্কুল। ফিল্ম মেকিংয়ের স্কুলটা ডিফারেন্ট করে দিয়েছিলেন উনি। ওনার অবদানটা তো আমরা পলে পলে ফিল করি। প্রত্যেকটা লোক তার জন্য ফিল করে যে জহির রায়হান যদি আজকে থাকতো, আজকে ইন্ডাস্ট্রির অবস্থা এরকম হতো না। আমার এই কলকাতার কথাগুলি আমাকে নাড়া দেয়, কারণ ওইখানে তখন নকশালের যুগ। সেই নকশালের যুগ, কেউ ঘর থেকে বেরোতো না রাত্রিবেলা। 8টার পরে তারা বলতো যে সবাই যেন, ওদের সরকারি অর্ডারই ছিল যা না 9টার মধ্যে সবাই যেন ঘরে ফিরে যায়। কিন্তু আমি আর জহির ভাই রাত্রে কাজ করতাম, আমাদেরকে তারা রাত্রে কাজ করতে দিত না, কিন্তু আমরা করতাম না, আমাদের কিছু হবে না। আমরা যত রাত্রে কাজ করি না, কিন্তু আমরা রাত্রে 3টা 4টা পর্যন্ত কাজ করে আমি আর জহির ভাই হেঁটে হেঁটে যেতাম। কুকুর ছাড়া রাস্তায় কিছু পেতাম না, ঘেউ ঘেউ করতো। আমরা দুজনকে গিয়ে তারপর ওনার বাসায় গিয়ে ঘুমিয়ে থাকতাম, আবার সকালবেলা চলে আসতাম। তো এই যে ওনার শেষের দিকের কথাগুলি আমাকে একদিন বললো, বললো যে দেবু, একটা ফ্রেম ফেলবেন না, একটা শর্ট ফেলবেন না, সমস্তগুলি গুছিয়ে রাখবেন। আমি এসে এটা নিয়ে যাব, আমি একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর একটা ছবি করব।